দেখুন, মানুষ এখন ইডি সিবিআই নিয়ে ভাবছে না, আর আমাদেরও এ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা তৃণমূলকে সরিয়ে দিচ্ছে এবং তৃণমূল চলে গেছে। হিন্দু মুসলমান সবাই আজকে ভেবে দেখছেন এবং তাদের মনে ধরে গেছে কথাটা যে আমাদের মুখ্যমন্ত্রী কোরআনের ঊর্ধ্বে, আমাদের মুখ্যমন্ত্রী গীতার ঊর্ধ্বে। কোরআন গীতা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে নাকি মুখ্যমন্ত্রী শুরু করছেন। তো এগুলো সবাই বিবৃতি। চলে যাওয়ার আগে, নিভে যাওয়ার আগে প্রদীপ যেমন জ্বলে ওঠে, তৃণমূল চলে যাচ্ছে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, জিএসটি, সিআইএসএফ, 356, 355, রাজ্যপাল, এগুলো কোনো ইস্যু নয়। ইস্যু একটাই, জনতা বনাম মমতা, নো ভোট টু মমতা। এবার কি 11 সালের মতো একদম পুরো সাইলেন্ট ভোট হবে? 11 সালে দেখেছিলাম যখন পট পরিবর্তন হয়েছিল পুরো সাইলেন্ট ছিল। বীরভূমে তাই এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক সংঘর্ষ নাই, সেইভাবে কোনো কিন্তু বোমাবাজি নেই, কিচ্ছু নেই। এবার কি সাইলেন্ট ভোট হবে? কি মনে হয় পরিবর্তন? দেখুন, সাইলেন্ট কি লাউড সেটা বলতে পারবো না, কিন্তু পরিবর্তনের দৃশ্যমানতা আছে। আপনি এই র্যালিতে দেখেছেন যখন বীরভূম জেলার মাটিতে দাঁড়িয়ে ব্যবসাদার, দোকানদারেরা পর্যন্ত নির্ভয়ে বেরিয়ে এসে হাত নাড়ছেন, ভিক্টরি সাইন দেখাচ্ছেন, এগিয়ে যাওয়ার কথা বলছেন। তো পরিবর্তন তো হয়ে গেছে। বীরভূমের মানুষ যে আশীর্বাদ বিজেপিকে দিচ্ছে, তাদের তৃণমূলের সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল 4 মের জন্য অপেক্ষা করছে। সর্বত্র মানুষ আসছে, সর্বত্র, কোনো স্ট্রে ইনসিডেন্ট নয়। কুচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে সাগর, দার্জিলিং থেকে আসানসোল, যেখানেই যাচ্ছেন মানুষের ঢেউ। মানুষের একটাই বক্তব্য, ভোটটা দিতে পারবো তো, খালি ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিন, আর আপনারা গণনার সময় ঠিকঠাক লোক বসান। এটা হচ্ছে মানুষের ন্যারেটিভ। লাভপুরের একদম প্রত্যন্ত গ্রাম, সেখানে একজন তৃণমূল নেতা হুমকি দিচ্ছে যে 50টার বেশি ভোট যদি বিজেপিকে পড়ে তাহলে পিস পিস করে দেওয়া হয়। সব বলে, বাচ্চা ছেলেরা কত কথা বলে। অবুঝ শিশু তো বাপকেও লাথি মারে, তা বলে কি বাপের জাত যায়? ওনার কথা কেউ শুনছে না, ওনার কথা কেউ শুনছে না, ওনার কথা আর কেউ নিচ্ছে না। আর ওনার ব্যাটারি পুড়িয়ে কোনো লাভ নেই, সব শেষ, তৃণমূল চলে গেছে। দাদা, শেষ প্রশ্ন, যে সেন্ট্রাল ফোর্স, প্রতিবার আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্সের যে অ্যাক্টিভিটি থাকে বেলা 3টের পর চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তখন শাসক দলের যারা এবারে একটু দেখুন না, এবারে একটু দেখুন, বাড়াবাড়ি করলে সেন্ট্রাল ফোর্স অনুরাগের ছোঁয়া ঠিক জায়গায় দিয়ে দেবে। এবার ওই চোখ রাঙানির ভোট এবার হবে না, থান কাপড় হবে না, বাইক বাহিনী হবে না, গ্রামে পথ আটকানো হবে না, কে ভোট দিচ্ছে তাকে দেখতে পাবো, জানতে পারবো, হবে না। বুথের ভেতরে সিসিটিভির ওপরে দুপুর 2টোর সময় আঠা লাগিয়ে দেওয়া হবে না, আটা দিয়ে বন্ধ করে দেওয়া হবে না। ভেতরের অ্যাক্সেস থাকবে প্রার্থীর কাছে। অবাধ, শান্তিপূর্ণ, রক্তপাতহীন নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন। আশা করি তারা রক্ষা করতে পারবেন এবং দল হিসেবে মানুষকে যতটা ভয়মুক্ত করার সেটা আমরা করব। আমাদের কাজ আমরা করব, ওদের কাজ ওরা করবে। আর তৃণমূলের তো এখন কোর্টে যাওয়ার কাজ। আমরা মাঠে আছি, তৃণমূল কোর্টে আছে। যদি প্রয়োজন হয় মানুষ সিদ্ধান্ত নেবে। মানুষ যেখানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, সেখানে আমরা তো নিমিত্ত মাত্র। মানুষ ঠিক করে দিয়েছে একটা বাইনারি, তৃণমূল আর বিজেপির মধ্যে লড়াই, সেজন্য বিজেপি ভোট পাচ্ছে। সবাইকে বিজেপি সরকার তৈরির জন্য ভোট দেবেন, বিজেপিকে ভালোবেসে, তা তো নয়। অনেকে রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করেন, তৃণমূলে আছেন, সিপিআইএমে আছেন, তারা বাঁ হাতেও বাটন পুশ করে দেবে, কিন্তু ভোটটা দেবে, তৃণমূলকে সরাবে। তৃণমূল সরবেই, তৃণমূল সরে গেছে।